আগামী 50 বছরের মধ্যে বদলে যেতে পারে পৃথিবীর পরিচিত মানচিত্র। জলবায়ু পরিবর্তন, ভূ রাজনৈতিক সংকট এবং অভ্যন্তরীণ জাতিগত বিভাজনের কারণে বিশ্বের অন্তত 15টি দেশ তাদের বর্তমান রাষ্ট্রীয় অস্তিত্ব বা সীমানা হারাতে পারে। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা ও বিশ্লেষণী প্রতিবেদনে এই আশঙ্কাজনক তথ্য উঠে এসেছে। গবেষণায় দেশগুলোর বিলীন বা পরিবর্তিত হওয়ার পেছনে প্রধানত দুটি কারণ চিহ্নিত করা হয়েছে: জলবায়ু ও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। বিশ্ব উষ্ণায়নের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে দ্বীপ রাষ্ট্রগুলো। মালদ্বীপ, কিরিবাতি ও টুভ্যালুর মতো দেশগুলো সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে আগামী কয়েক দশকের মধ্যে সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মালদ্বীপ ইতোমধ্যে নাগরিকদের পুনর্বাসনের জন্য বিদেশে জমি খোঁজার উদ্যোগ নিয়েছে এবং টুভ্যালুর মানুষ দেশ ছাড়তে শুরু করেছে। রাজনৈতিক অস্থিরতা ও বিভাজন, ভৌগোলিক কারণ ছাড়াও অভ্যন্তরীণ কোন্দল ও বিচ্ছিন্নতাবাদের কারণে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে বেশ কিছু শক্তিশালী ও ঐতিহাসিক রাষ্ট্র। ভাষাগত ও সাংস্কৃতিক বিভাজনের কারণে বেলজিয়াম এবং কাতালোনিয়া বাস্ক অঞ্চলের স্বাধীনতার দাবিতে স্পেন ভেঙে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এমনকি ব্রেক্সিটের পর স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের বিচ্ছিন্নতাবাদী মনোভাবের কারণে যুক্তরাজ্য তার বর্তমান কাঠামো হারাতে পারে। দীর্ঘ গৃহযুদ্ধ ও ক্ষমতার দ্বন্দ্বে ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া, ইরাক ও সাইপ্রাস কার্যত এখনই খণ্ড বিখণ্ড। ভবিষ্যতে এগুলো স্থায়ীভাবে একাধিক রাষ্ট্রে রূপ নিতে পারে। চরম অর্থনৈতিক ও শাসনতান্ত্রিক সংকটে থাকা উত্তর কোরিয়া, গ্যাং সহিংসতায় বিপর্যস্ত হাইতি এবং ভূ রাজনৈতিক টানাপোড়েনে থাকা পূর্ব ইউরোপের মালদোভার রাষ্ট্রীয় কাঠামো যে কোনো সময় ভেঙে পড়তে পারে। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে এই পরিবর্তন শুধু ভূ রাজনৈতিক ব্যবস্থাপনায় বদলে দেবে না, বরং কোটি কোটি মানুষকে উদ্বাস্তু বা বাস্তুচ্যুত করবে। আন্তর্জাতিক মহল যদি এখনই কার্বন নিঃসরণ হ্রাস এবং বৈশ্বিক রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় কার্যকর পদক্ষেপ না নেয়, তবে আগামী শতাব্দীর মানব সভ্যতা এক নতুন মানচিত্রের মুখোমুখি হবে।